আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে কি বার বলেন তো? একটু জোরে বলেন। 3 দল হয়েছেন। এক দল বলছে শুক্রবার, এক দল বলছে জুমাবার, আরেক দল কয় কোনোটাই কমো না, হুজুরে কি কয় হেডে আগে। আজকে কি বার বলেন তো? শনিবার তো এখনো আসে নাই, রাত 12টার পরে আসবে। আজকে শুক্রবার, এই কথার উপরে কারা কারা অটল আছেন একটু হাত তোলেন, হাত নামান। আজকে জুমাবার, এটা কারা কারা বলছেন হাত তোলেন। আমাকে অনেকে এই জন্য পছন্দ করে না। আমি কুমিল্লাতে এক প্রোগ্রামে ওই যে মাদক নিয়ন্ত্রণ করবে তারা একটা প্রোগ্রাম দিছে, তা আমারও সেখানে দাওয়াত আছে। তো বক্তৃতার আগে তখনকার ডিসি সাহেব বলতেছে, এই দেখবেন মোল্লারে দাঁড়া করাইছে, এখন প্যাচ লাগাবে। তো প্যাচটা কি? আমি দাঁড়ায় বললাম আমি মোল্লাগিরি করি সব জায়গায়। তো যারা মাদক নিয়ন্ত্রণ করার জন্য সমাবেশ করতে আসছেন, মাদক শুরু হয় সিগারেট দিয়ে। জীবনে কে কে সিগারেটে হাত লাগাইছেন না হাত তোলেন? এখন আর কেউ হাত তোলে না। আচ্ছা বলেন তো, আজকে কি শুক্রবার না জুমাবার? শুক্রবার বললে গুনাহ হবে, এটা আমি একবারও বলি নাই, কিন্তু একটা সওয়াবও পাবেন না। কিন্তু আপনি যদি জুমাবার বলেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে আপনি 10 করে নাকি পাবেন। তার কারণ হলো শুক্রবার শব্দটা আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন না। মুসলিম সংস্কৃতিতে শুক্রবার বলতে কোনো শব্দ নাই, আমাদের শব্দ হলো জুমাবার। আপনাদের কাছে জানতে চাই, জুমার শব্দটা কোরআনুল কারিমে আছে না নাই? জুমা নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার জন্য যখন আযান দেওয়া হবে, ইযা নুদিয়া লিস-সালাত, জুমার দিনে নামাজের জন্য যখন আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াইতে থাকো মসজিদের দিকে। তার মানে বোঝা গেল জুমার দিন আমাদের ছুটি নাই, জুমার দিন আমরা ব্যস্ত। কাকে নিয়ে? জোরে বলেন, কাকে নিয়ে? সরকার ছুটি দিছে জুমার দিনে মুসলমানদেরকে, আল্লাহকে সময় দেওয়ার জন্য। আর আমরা জুমার দিনে মুসলমানেরা 1000টা অনুষ্ঠান কইরা জুমার নামাজটাও ঠিক মতো পড়তে পারি না, এমন মুসলমান আমাদের এই এলাকায়ও আছে না? ছেলের মুসলমানের অনুষ্ঠান জুমার দিনে, সত্য। মেয়ে বিয়ে দিবে জুমার দিন, ছেলে বিয়ে করাবে জুমার দিন, এমনকি আব্বা আম্মার জন্য খতম পড়াবে, জিয়াফত করবে, ওই দিনটাও জুমার দিন। জিয়াফতের বিরুদ্ধে আমি লোক নই। মানুষ খাওয়াবেন, সওয়াব আছে। কিন্তু আপনি অনেক টাকার মালিক, আপনার আব্বার জন্য, আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য একটা জিয়াফত করলেন জুমার দিনে। এলাকার মুরব্বীরা কয় জুমার দিনেই করো, নতুবা লোকেরা আসতে পারবে না। জুমার দিন সারা রাত, আগের দিন রাতে রান্না বান্না চলতেছে। সেই কুমিল্লা থেকে, চান্দিনা থেকে বাবুর্চি নিয়ে আসছে, জিয়াফত খাওয়াবে। কেন খাওয়াবে? মুরব্বীরা যাতে কবর দেশে মুক্তি পায়। অথচ যেই বাবুর্চি দিয়ে রান্না করে, সেই বাবুর্চি রাতের বেলা গামছা কোমরে বাইন্দা এতে বড় বড় কথা বলে, আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় বাবুর্চি, অমুক জায়গায় রান্না করছি, অমুক জায়গায় করছি। এক হাতে বিড়ি, আরেক হাতে মশলা। এমন বাবুর্চি বোধ আপনারা দেখেন নাই। এক হাতে আরেক হাতে মশলা দিয়ে রান্না করতেছে। সকালবেলা সকাল সকাল হুজুরের আইছে 10 জন 20 জন হুজুর খতম পইরা,
রান্না বান্না খাইতেছে। আগের দিনে নাকি বেনামাজির হাতে রান্না খাইলে হুজুরদের পেট খারাপ হইতো, আর এখন বিড়ি খৈনার হাত দিয়া রান্না খাইয়া হুজুররা কয় মাশাআল্লাহ রান্না খুব মজা হয়েছে। এমন জেফত আমার দেশে আছে না? কথা কি বলবো? আসতে কইছেন? এই কথা সত্য না মিথ্যা? হুজুর সাহেব হাসরের মাঠে কি জবাব দিবা? যদি আল্লাহ বলে বিড়ি খৈনার হাতে খাইয়া তারপরে কইলে মজা হইছে, তার মানে বিড়ির গন্ধও ছিল নাকি? কথা এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান দিবে দৌড়াবে আমার জিকিরের জন্য। হাইটা যাবে না, দৌড়ে যাবে। জিয়াফতের খানা কম সম নয়, 2000 লোক দাওয়াত দিছে, বেশ একটার পর একটা খাওয়াইতেছে, একটার পর একটা খাওয়াইতেছে। যেই লোকগুলা রান্না বান্না করছে, যেই লোকগুলা খাদিমদার খাওয়াইতেছে, একটা লোক জুমার নামাজ পড়ে নাই, এমন জিয়াফত বাংলাদেশে আছে না? 1 কোটি মানুষ খাওয়াইলে একদিনের জুমার নামাজের সমান হওয়ার কোনো সম্ভাবনা নাই। জিয়াফত করলেন সওয়াবের আশায়, অথচ মানুষদেরকে বেনামাজি বানালেন। আমি মোল্লা নাজিম ফতোয়া দিয়ে গেলাম, এই জিয়াফত আল্লাহর দরবারে কবুল হবে না। জুমার দিনে মুসলমানের কোনো ছুটি নেই। যখনই আজান হবে, আজান যখন কানে আসবে, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ইযা নুদিয়া লিস-সালাত, যখন আজান দেওয়া হবে নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়ায় দৌড়ায় যাও। আপনি বলবেন মোল্লা ভাই জুমার দিনের এত মর্যাদা কেন? তার কারণ হলো জুমার দিনে যারা মারা যাবে আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর আস্তে কোন জুমার দিনে যারা মারা যাবে রাসূল বললেন তারা জান্নাতি। রমজানে যারা মারা যাবে রাসূল বললেন তারা জান্নাতি। কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারা জান্নাতি। আগুনে পুড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। অ্যাক্সিডেন্টে যারা মারা যাবে তারা জান্নাতি। আমার কলিজার ভাইরা, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। আমার কলিজার ভাইয়েরা, জান্নাত আমাদের জন্য এভাবেই সহজ করে দিছেন কে? কোন মহিলা প্রসব বেদনার যন্ত্রণায় বাচ্চা জন্ম দিতে যায় যদি মারা যায়, রাসূল বলছেন ওই মহিলা বিনা হিসেবে জান্নাতি। এখানে একজন ডাক্তার আছে আমার কলিজার ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি একজন ডাক্তার। এখন আর এই সুযোগ নেই পেট কাইটা কাইটা 3টা বাচ্চা হওয়ার পরে ভিতরে যে জরায়ুটা আছে কাইটা ফালাইয়া দেয়, আর কোনো বাচ্চার দরকারই নাই। এই অভিশাপ আমাদের সমাজে এখন আছে নাকি নাই? আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি এই জুমাটা পড়লো, এর পরের জুমাটা আবার পড়লো, এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত মাঝখানে যতগুলা সগীরা গুনাহ আছে সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর এই হাদিসে আছে সবগুলা সগীরা গুনাহকে আল্লাহ নেক দিয়া বদলায়া দেয়। তাহলে আজকে কি বার? আসতে কয় কি বার? ফাসাউ ইলা যিকরিল্লাহ ইয়াউমুল জুমআ। আমার কলিজার ভাইরা, আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা দান করে তাদের সামনে যত অজানা বিপদ আছে আল্লাহ বিপদগুলা দূর করে দেয়। জুমার দিনে যারা দান করে তাদের বিপদ, অজানা বিপদ দূর হয়ে যায়। আর আমার দেশের লোকেরা ডেলি বিড়ি খায় 90 টাকার, 100 টাকার সিগারেট খায়, 100 টাকার চা খাইয়া টাকাটা নষ্ট করে, কিন্তু মসজিদের দান বাক্সটার সামনে আইলে ইমাম সাহেবের দিকে তাকায়া এইভাবে করে বাক্সটা ঠেলা দিয়া এদিকে দিয়ে দেয়।
এমন মুসল্লি আজকের এই মাহফিলে একজন নেই। জুমার দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন জুমা পড়ে নাই। মদিনায় যাওয়ার পরে কুবা নামক জায়গাতে রাসূল জুমাবারে গেলেন, সেখান থেকে জুমা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু রাসূল কিন্তু জুমার নামাজটা যেই কুবা মসজিদে পড়ে, যে এলাকায় পড়েছিলেন, পরবর্তীতে রাসূল তিরমিজির হাদিসে বললেন, আপনারা যারা উমরা করছেন, কুবা মসজিদে যারা গেছেন, ওই মসজিদে কুবায় ঢোকার সময় দরজার ডান পাশে হাদিসটা লেখা আছে বড় করে, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বললেন, যেহেতু মসজিদে নববীতে রাসূল চলে গেছেন, ওই জায়গায় হাদিসটা এইভাবেই লেখা আছে। নবীজি বলেছেন, যারা শনিবার দিন হেঁটে হেঁটে মদিনা থেকে মসজিদে কুবায় আসবে অথবা কোনো জায়গা থেকে মসজিদুল কুবায় শনিবার দিন আসবে, আল্লাহ তাদেরকে একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবে। মুসলমানের অনুষ্ঠান জুমার দিন বিয়ার অনুষ্ঠান। কিছু কিছু মানুষ আছে এত পণ্ডিত জুমার আলোচনাও শুনতে যায় না। হুজুর আর কি গো, আমি এটা নিজেরাই জানি। কত জানা জানেন? জানার কোনো শেষ নাই। জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না। হযরতে মূসা আলাইহিস সালামের মতো উলুল আজম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কলিজার ভাইরা, কখনো জ্ঞান নিয়ে অহংকার করবেন না, কারণ জ্ঞান আমাদেরকে কে দেয়? আজকের দিনে আপনারা মাহফিলটা করতেছেন, আপনাদের জন্য এটা আরো ডবল সওয়াব আছে নাকি নাই? কিন্তু জুমার দিনে আল্লাহ মানুষকে মসজিদে আটকায় রাখে নাই। একই সূরাতে তারপরে আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, রিজিক তালাশ করো, কারণ রিজিক দেওয়ার মালিককে। বিশ্বাস করেন, গোলা ভরা দাম থাকা মানে রিজিক না। ব্যাংক ভরা টাকা মানে রিজিক নয়। রিজিকের আসল অর্থ হলো শান্তি। বলেন, রিজিকের আসল অর্থ কি? টাকা আছে, বিল্ডিং আছে, কিন্তু শান্তি নেই। হাজারো ফ্যামিলি আমাদের এই গ্রামেও আছে। না, শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায়? তো আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দয়া করে আজকের মাহফিলটাকে আপনি কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদেরকে রমজানে মৃত্যু দেয়, অথবা আল্লাহ যেন আমাদেরকে এমন মৃত্যু দেয় যেই মৃত্যু আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়। আল্লাহুম্মা আমিন। আমার কলিজার ভাইয়েরা, আসেন কোরআন থেকে কথা বলি। আমি একটা জায়গা থেকে আলোচনাটা শুরু করি, আপনারা একটু মনে রাখবেন। আমি খুব লম্বা কথা বলি না, এটা আপনারা জানেন। আরেকটা হলো, আমার আগামী দিন মাহফিল হইল ওই যে চাঁপাই নবাবগঞ্জে না, শুধু এটা কনসার্ট, মানে বাংলা, এরপরে আর বাংলাদেশ নাই। আমি আপনাদের এখান থেকে নেমে ওখানে চলে যাব। তো খুব লম্বা কথা এমনিতেও বলি না, আর আমি এমনিতে একটু স্বাস্থ্যমন্ত্রী, আপনারা জানেন, খুব জোরে সোরে কথা বলতে পারি না। কয়েকটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা মেলা হয়েছে, লালন মেলা। বলেন কি মেলা? আমাদের দেশের অনেক লোকে লালনের আল্লাহর ওলি মনে করে, অথচ লালন কি মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন হিস্টোরিতে কিছুই পাওয়া যায় না। কথা সেটা নয়, সেটা নিয়ে কথা না, আমি অন্য জায়গায় কথা বলতে চাই। লালনের মেলা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, আপত্তি থাকার কথাও না, তাদের মেলা তারা করে। কিন্তু আপত্তিটা ভিন্ন জায়গায়। লালন গীতির নামে গান গায়া গায়া আমার আল্লাহকে তারা আসামি বানায়, এমন লালন গীতি বাংলাদেশে আছে নাকি নাই?
একটা গানের লাইন থেকে শুরু করি। একটা গান তারা গাইছে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এমন একটা গান আছে না নাই? কিন্তু আপনি মুসলমানের সন্তান, আপনি এটা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। এই কথা দিয়ে আল্লাহকে আসামি করে বানায়া বলতেছে, আমি পাপ করি আর পুণ্য করি, তুমি তো আমারে দিয়ে করাও, আমার কি দোষ? নাউজুবিল্লাহ, বাড়ি যেয়ে কই না। বর্তমান যুগ, ইন্টারনেটের যুগ, আপনি এখন ঢুকেন, লালনের আখড়ায় যারা যায় তারা কিন্তু ভালো মানুষ, কিন্তু নিজেরা পাগল সাজে সাইজা। গত কয়েকদিন ধরে যে মেলা হয়েছে, মেলার চতুর্পাশে গাজার আসর আছে নাকি নাই? আমার নবী কি পাগল ছিলেন? কিন্তু তারা পাগল সাজে, তারা পাগল সাজে, অথচ পাগলের জন্য শরীয়ত নাই। কেউ যদি পাগল হয় তার জন্য শরীয়ত উঠায় নাই কে? এবার আমার দিকে তাকান। 3 প্রকার ব্যক্তি থেকে আল্লাহ কলমকে উঠায় রাখে, তাদের কোনো গুনাহ আল্লাহ লিখে না। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? 3 প্রকার লোকের জন্য কলম রুখসত লেখা হয় না। 1 নম্বরে যারা ভুলে গেছে, এমন বুলা বলছে কেউ স্মরণও করায় নাই, তার নিজেরও মনে নাই, গুনাহ নাই, গুনাহ লিখা থেকে বিরত রাখেন কে? বলে তো আমার আল্লাহর চাইতে দয়ালু, আমার আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? আসরের নামাজের সময় হয়েছে, আপনি ঘুমায়া গেছেন, অথবা আসরের নামাজের সময় হয়েছে আপনার মনেই নাই নামাজ যে পড়া লাগবে, মনেই হয় নাই, কেউ মনেও করায় নাই, আজানও শোনেন নাই। মাগরিবের আজান যখন শুরু হয়েছে তখন মনে হয়েছে যে আহারে আমি তো আসরের নামাজ পড়ি নাই, কেউ মনেও করাইলো না, কেউ আমারে শোনায়ও দিল না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু তুমি ভুলেই গেছো, তোমার মনে নাই, আল্লাহ তোমারে গুনাহ দিবে না, তোমার থেকে আল্লাহ কলমটা উঠায় রাখছে। দুই নম্বরে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায়া থাকে আল্লাহ তার কোনো গুনাহ লিখে না। এজন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে যারা ঘুমায়, ঘুমের ভিতরে মৃত্যু হলে বিনা হিসাবে জান্নাত। ফজরের নামাজের সময় ঘুম স্বাভাবিক মানুষের কাছে ভালো লাগে। এমন ঘুম ঘুমাইছেন, জাগ্রত হইতে পারেন নাই, আজানও শোনেন নাই। ঘুম থেকে জায়গা দেখেন 8টা বাজে, 8:30 বাজে, লাফ দিয়ে উঠা বলতেছে না, হারে ফজরের নামাজ তো আমি পড়ি নাই। আল্লাহ নবী বলেন, বান্দা কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমার রব এত কর্কশ নয়, তোমার রব বড় দয়ালু। ঘুমের কারণে টের পাও নাই, যখন উঠছ তখনই নামাজ পড়বা, তোমার কোনো গুনাহ লেখা হয় নাই। তবে ঘুমের বড়ি খাইয়া ঘুমাইলে কিন্তু হবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেছে ভাই? 2টা। কয়টা গেছে? একটা হলো যে ভুলে গেছে, নিসিয়ান, আরেকটা হলো নাইমুন, যে কি করছিল? ঘুমায়া ছিল, টের পায় নাই। 3 নম্বরে যারা পাগল, যাদের জ্ঞান নাই, আকল নাই, যেটাকে কমন সেন্স বলে, কনসেন্স। আমার কলিজার ভাইয়েরা, যতক্ষণ পাগল, পৃথিবীর কোন দেশে পাগল নিজেরে পাগল বলে স্বীকার করেনি, করে না, পাগল বলে স্বীকার করে না। যতক্ষণ পাগল অবস্থা থাকে, ল্যাংটা চলুক, এদিকে দৌড়াক সেদিকে দৌড়াক, আমার রব এত দয়ালু। আমার আল্লাহ বলেন, আমার বান্দার তো আকলই নাই, ভালো মন্দ বুঝে না, কোনটা ল্যাংটা, কোনটা বস্ত্রহীন, কোনটা বস্ত্র দিয়া আবৃত্তি করা, এটা সে বুঝে না। এজন্য যতক্ষণ সে পাগল অবস্থা আছে, তার কোনো গুনাহ লেখা হয় না, কলমকে বিরতি দেওয়া হয়।
কিন্তু ইচ্ছা করে পাগল সাজলে হবে না। আমার নবী কিন্তু পাগল ছিলেন না। লালনের আখড়ায় যারা পাগল সাজে তারা বড় ভয়ানক। এক ওয়াক্ত নামাজও পড়ে না, লম্বা দাড়িও রাখে, লম্বা মোছও রাখে, লম্বা চুলও রাখে। এদেরকে দেখা বাংলাদেশের মুসলমানেরা ধোঁকা খায়, এমন মুসলমান আছে না? আমি একবার লালনের আখড়ায় গেলাম, একটা জাদুঘর আছে, সেখানে যাই দেখি একটা হুক্কা সাজায় রাখছে। কি হুক্কা? জিজ্ঞেস করলাম এই হুক্কা এখানে কেন? কয় সারা জীবন খাইছে, হুক্কা রাখবোটা কি? এবার যাই একজন খাদেম বসা, এই লম্বা দাড়ি, এই লম্বা চুল, এই লম্বা লম্বা মোষ, হাসে না কান্দে বোঝা যায় না। তা আমি একটু কেমন কেমন মানুষ আপনারা তো জানেন, আমি মজা করে খাদেমের কানে কানে যায় বলতেছি, আপনার বাড়ি কই? কয় কুমিল্লা। কই? মুখ তালা দিয়ে দিছি। কুমিল্লার মাল, নোয়াখালীর মাল, সব জায়গায় কথা কর না কেন? আমাদের নিমসারের সবজি দিয়ে সারা বাংলাদেশ চলে, আলহামদুলিল্লাহ বলবেন না? নিমসারের সবজি দিয়া কথা কর না কেন? কে দিছে? কে দিছে? বরকত কে দিছে? শুকরিয়া করেন। কিছু বলি নাই, চুপ আছি। বললাম কয় বছর ধরে আছেন? তখনকার সময় বলছে হুজুর 17 বছর ধরে আছে। আমি হইলাম মেন খাদেম, এখনো বোধহয় বেঁচে আছে, জানি না আছে কিনা, এরপরে আর যাই নাই। আমার কলিজার বাইরে এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল ছিল? আর যারা বলেন মৌসুলা ছিল না। وقال الذين كفروا ربنا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে খবরদার কোরআন শুনবা না। ওয়ালগাউ ফিহি, কোরআন যেখানে আলোচনা করবে তোমরা গন্ডগোল করবা, তোমরা মারামারি লাগাই দিবা। কারণ মক্কা একটা পাগল আসছে, পাগলের কথা শুনবা না, পাগলের কাছে যাবা না। লোকেরা কয় পাগল তো জীবনে বহু দেখছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, এটা আবু জেহেল আবু লাহাবে বলা লাগবে কেন? পাগলটা কেমন আমাদের দেখা দরকার। তারা দূর থেকে চোখের উপরে হাত দিয়া কানের ভিতরে আঙ্গুল ঢুকে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তারা দূর থেকে দেখে এটা তো পাগলের মতো লাগে না, মনে হয় যেন মাকামে ইব্রাহিমে কাবাগরের দরজার সামনে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি কাদা মাখা জীবন নিয়ে চলাফেরা করতেন? তারা বলতেছে পাগল, পাগলের সংজ্ঞার সাথে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলানো যায় না। এত সুন্দর মানুষ পাগল হয় কি করে? কাছাকাছি গেলেন, আমার নবীর তেলাওয়াত কত মজার ছিল। কাবা শরীফের ইমামদের তেলাওয়াত কেমন লাগে? আহারে, আমার নবী তেলাওয়াত করতেছে, আল্লাহ পাক বলছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আমার বান্দাদের কান দিয়ে যখন কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ ঢুকে, আমি তাদের হৃদয়ের ঈমান আরো বাড়ায়া দেই। কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা কাঁদতেছে আর বলতেছে এই কথাগুলো তো কোনো পাগলের মুখ দিয়ে আসার কথা না, তিনি তো পাগল হতে পারে না। রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর দাড়ি রাইখা, সেই নবীর লম্বা চুল রাইখা গাঁজা খায় এমন গোমরা মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, খেলা, এগুলা শয়তানের কাজ, এগুলা হারাম। এখন আপনাদের কাছে জানতে যাই, আপনাদের এলাকায় বোধহয় গাঁজা নাই? আস্তে কোন কেন? জুয়া বোধহয় নাই। আগের দিনে জুয়া খেলতো ঘাস দিয়া,
কি দিয়া? কথা কর না কেন? মক্কার লোকেরা জুয়া খেলতো ঘাস দিয়া, ঘাস এইভাবে করে ঘাস দিত। ছোটবেলা দেখছেন কিনা আপনারা জানি না, এটা দিয়ে জুয়া খেলতো। এরপরে জুয়াইছে তাস দিয়া। এখন তাসও লাগে না, লুডু ঘরও লাগে না, মোবাইলের ভিতরে জুয়া আছে না। মাহফিলে যাইতেছি, এক জায়গায় যায় দেখি 4 মাথা একসাথে। কয় মাথা? 4 জন যদি একটা মোবাইলের দিকে তাকায় তো মাথা কি দূরে থাকে না কাছে থাকে? আমার সহকারী জিগাইলাম ঘটনাকে, তারা মাথায় ভেবে রাখছে কেন? আমার ড্রাইভার কয় স্যার এটি মোবাইল দিয়া লুডু খেলে, মোবাইল দিয়া লুডু খেলে, জুয়া খেলে। এমন ভালো যুবক আমাদের এই সমাজে একজনও নাই। হালাল না হারাম? হালাল না হারাম? আবার এই জুয়াকে প্রমোট করে এমন ইউটিউবার, এমন খেলোয়াড়, এমন ক্রিকেটার জানোয়ারও বাংলাদেশে আছে না? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। একটানে আল্লাহ বলে দিছে মদ, জুয়া, গণনা করা, গণক, জাদু, এগুলা সব তোমাদের জন্য আরো জোরে বলেন হারাম, হারাম, হারাম। এগুলা সমাজ ধ্বংস করে। প্রথমে আপনাদেরকে নেশাটা বলি, একটা পরিবারে যদি একটা ছেলে নেশা করে পরিবার শেষ। একটা গ্রামে যদি 5টা ছেলে নেশা করে এই গ্রাম বরবাদ। একটা দেশে যদি 1 লক্ষ যুবক যুবতী নেশা করে এই জাতি বরবাদ। কয়দিন আগে দেখলাম ব্রাহ্মণপাড়া নাকি বুড়িচঙে ছাদের উপরে ধরা পড়ছে 2 বস্তা গাঁজা শুকাইতেছে। কসবা এলাকা এক জায়গায় মাহফিলে গেছিলাম, যে রুমের ভিতর আমার ঢুকাইছে আমার কাছে মনে হয়েছে না বনানা গোলশানো, এত সুন্দর ফ্ল্যাট নাই। মালিকের ডাক দিয়ে বারবার আপনি করেন কি? কয় হুজুর ব্যবসা করি। তা আমি আবার কি আপনি কি ব্যবসা করেন? কয় হুজুর ব্যবসা করি। আমি কি আপনি কি ব্যবসা করেন? কয় হুজুর ব্যবসা করি। লোকটা একটু দূরে চলে গেছে, পাশের থেকে আরেক যুবক কানে কানে এক হুজুর হেরেডি জিগাইয়েন না। আমি কই কেন? কয় হ্যাঁ। আমরা বাংলাদেশের মানুষ কত চালাক। ভারতের সরকার বাংলাদেশ আর ভারতের বর্ডারের মধ্যে কাটা তারের বেড়া দিছে। এটার আমি খারাপ ভাবে দেখি না, ভালোই করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কত চালাক, কাটা তারের বেড়ার এই পাশ থেকে টাকারে পোটলা বানায়া ঢিল মারে উপর দিয়া, আর ভারতের লোকেরা আমাদেরকে টাকা পাইয়া গাজা ঢিল মেরা দেয়। সেই গাজা খায়া যুবকেরা বাঁকা রাস্তা সোজা করে, এমন বেকুব যুবক সমাজে আছে না? আপনাদের এই এলাকায় গাজা নাই তো বন্ধ করবেন কবে? কথা মাইন্ড করেন না, রাজনৈতিক ভাবে নিয়েন না। গ্রামের চেয়ারম্যান গাঁজা বন্ধ করে না, ভোট কমে যাবে। এলাকার চেয়ারম্যানেরা গাঁজার বিরুদ্ধে অভিযান চালাইতে চায় না, ভোট কমে যাবে। এমন চেয়ারম্যান মেম্বার আছে না? কথা কি বলবো? তুমি তো করো না, বলবো বলবো। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। দাওয়াতের জন্য ওয়াজ করি না, আপনার কাছ থেকে বাহাবা নেওয়া আমার কোনো দরকার নাই। আমাকে জবাব দিতে হবে কার কাছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমরা মুসলমান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যায় হবে যেখানে, প্রতিবাদও হবে সেখানে। প্রতিবাদটা হয় হাত দিয়া হবে, নতুবা জবান দিয়ে হবে, নতুবা হৃদয় দিয়ে হবে।
প্রতিবাদের মিছিল থেকে নিজেকে দূরে সরাবার সুযোগ না। বুকে হাত দিয়ে বলেন, এলাকার কোন ছেলেগুলা গাঁজা খায় চেয়ারম্যান বোধহয় জানে না? চেয়ারম্যান বোধহয় জানে না, মেম্বার বোধহয় জানে না, কিন্তু কিছু কয় না, তলে তলে বরং উল্টা তাদের সাথে খাতিল আছে না। সমাজও শেষ, বাড়িও, পরিবারও। কয়দিন আগে দেখলাম বাপ মা অতিষ্ঠ হইয়া ছেলেরে পুলিশের কাছে দিছে। জিজ্ঞেস করছে সাংবাদিকেরা, ছেলেরে মা বাপে কি পুলিশের কাছে দেয় নাকি? কয় কি করবো, আর পারি না, নেশা করে। কোন যুবক মসজিদ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, বাপের কাছ থেকে গাঁজা টানা শিখে না, এটা বন্ধু বান্ধবের কাছ থেকে শিখে। এজন্য আমার ছেলেটা কার সাথে চলে, আমার মেয়েটা কার সাথে চলে, এটা দেখার দায়িত্ব আমাদের আছে না। কুমিল্লা শহরে ইমামতি করছি 22 বছর। একজন মা তার ছেলেকে নামাজে যাইতে দেয় না, সামনে পরীক্ষা। সামনে কি? ছেলের মাকে জিগাইলাম, আপনি আপনার ছেলের নামাজে যাইতে দেন না কেন? কয় হুজুর, নামাজ তো সারা জীবন পড়তে পারবো, রেজাল্টটা তো ভালো করা লাগবো, নামাজে গেলে 5 বেলা পড়ার ডিস্টার্ব হয়, দরকার নাই, ঘরে নামাজ পড়ুক, ভবিষ্যতে জামাতে নামাজ পড়তে পারবে। সেদিনই মনে মনে বলছিলাম, আপনার কপালে দুর্গতি আছে। পাঁচ 7 বছর পরের ঘটনা, তারা স্বামী স্ত্রী 2 জন আমার পুলিশ লাইন পাইছে। স্বামী আইসে আমার হাত চাইবা ধরে কয়, কাঁদতেছে আর কয়, হুজুর দোয়া করেন, ফোলাটা নষ্ট হয়ে গেছে। মনোযোগ আছে? পোলাটা থমকে গেলাম। বলেন কি? কয় সে নেশা করে, কোন ক্রমে আমাদের কথা শোনে না। বললাম এমন হইল কেমনে? কয় এসএসসি পরীক্ষার আগে থেকে মসজিদে যাওয়া বন্ধ করছিলাম, কিন্তু সে যে গোপনে গোপনে খারাপ পোলাপানের সাথে চলে এটা আমরা খেয়াল করতে রাখি নাই। পরে দেখি সিগারেট খায়, এরপরে শুনি গাঁজাও টানে। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে বাচ্চাটা নষ্ট হইলো, এর জন্য মা বাপ দায়ী আছে না নাই? নামাজ পড়লে রেজাল্ট খারাপ হয়? বলেন, নামাজ পড়লে রেজাল্ট খারাপ হয়? এমন মা বাপ বোধহয় আপনাদের গ্রামে নাই। আচ্ছা বলেন তো, রেজাল্ট ভালো হওয়া জরুরি না মানুষ হওয়া জরুরি? কিন্তু আমাদের অবস্থাটা কি? যত মা বাপ আছে খালি চাই ছেলেটা ভালো রেজাল্ট করুক, মেয়েটা ভালো রেজাল্ট করুক, কিন্তু ছেলে মেয়েটা ভালো মানুষ হোক, এটা আমরা অনেকেই চাই না। এমন আব্বা আম্মা আছে না নাই? আপনি তো সন্তান চাইবেন এমন, আপনি মরার পরে আপনার আমল নামাজ যখন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মা তোর জান্নাত, তোর আব্বা আম্মা তোর জান্নাত, তোর আব্বা আম্মা তোর জান্নাত। ও আমার কলিজার ভাইয়েরা, দুনিয়ার কারো কাছে জান্নাত নাই, কিন্তু আব্বা আম্মার কাছে জান্নাত আছে না? আমার দিকে তাকান, আপনারা একবার স্টিল তাকান, একটা উপমা দেই। মনে করেন এখানে কাবা শরীফের ইমাম দাঁড়ায় আছে। কাবার ইমামদের জ্ঞান বেশি না, মর্যাদা বেশি না? কাবার ইমামকে এখানে দাঁড়া করাইছেন। আপনার আব্বা তরকারি বেচা খায়, আপনার আব্বারে এই জায়গায় দাঁড়া করাইছেন। জানতে চাই, আপনার জান্নাত কাবার ইমামের কাছে নাকি আপনার সবজি বিক্রেতা আব্বার কাছে?
আরো আসতে কোন রানী এলিজাবেথের মতো পাওয়ারফুল রানীরাই না এই জায়গায় দাঁড়া করাইছেন। আপনার মা নিজের নামটা লিখতে পারে না, কষ্ট করে খায়, আপনার মাকে এই জায়গায় দাঁড়া করান। জানতে চায় রানী এলিজাবেথের যত দাম হোক না কেন তার কাছে জান্নাত নাই, কিন্তু আপনার মা হোক সে গৃহিণী, তার কাছেই জান্নাত আছে। না না, গাঁজাখোর ছেলে মেয়ে কখনো মা বাপকে সম্মান করে না। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, ডিপার্টমেন্টের নামও বলবো না, লোকটার নামও বলবো না, কথা রেকর্ড হয়, আমার আত্মীয়। মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে নামাজ যেন আমার মোল্লা নাজিম আমারে পড়ায়। আমার আত্মীয় লাগে, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু জীবনে নিজের কড়া বাড়িতে ঘুমাতে পারে নাই, কারণ ছেলে নেশা করে বিদায়। সকালে বিকালে পিস্তল ধরে বাপের কাছে টাকা চায়। আব্বা রিটায়ার্ডে গেছে, এখন তো আর আগের মতো কামাই নাই, নিজের বাড়িতেও ঘুমাতে পারে না। এরকমের হাজার হাজার প্রমাণ আপনাকে আমি দিতে পারবো। নেশাখোরেরা কখনো আব্বা আম্মার খেদমত তো দূরের কথা, সম্মানও দেয় না। কথা কি ঠিক বললাম? এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। গণকের কাছে যায় এমন মুসলমান বোধহয় আমাদের এলাকায় নাই। আপনাদের কষ্ট হইতেছে? গণকের কাছে যাওয়া হালাল না হারাম? গণকের কাছে গেলে ঈমান থাকে না চলে যায়? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে গেল, শুধু গেল 40 দিনের নামাজ বা আর গণক যেটা বলে বিশ্বাস করলো, ঈমান আছে নাকি গেছে? গণকের কোনো ক্ষমতা আছে আমার ভবিষ্যৎ বলার? কথা কন না কেন? তো কেন জানেন? সেই ওয়াজ আজকে করবো না, আমি শুধু নেশা নিয়ে কথা বলতেছিলাম। নেশা একটা সমাজকে কি করে? ধ্বংস করে দেয়। যেই ছেলেরা নেশা করে ভালো হইলেও আগের জায়গায় আর যেতে পারে না, পারে না। আর এই নেশা শুরু হয় সিগারেট দিয়া। কি দিয়া? ভুটান সফরে গেলাম, 32 দেশ, 32 ভুটান, নাম শুনছেন? পৃথিবীর 10টা সুখী দেশের একটা ভুটান। পৃথিবীর সুখী দেশের 10টার মধ্যে একটা মসজিদও নাই ওই দেশে, পুরাটা 32। 9 দিন ছিলাম, একটা লোক রাস্তাঘাটে সিগারেট খাইতে দেখলাম না। যে ড্রাইভার আমাদের নিয়ে ঘুরতেছিল, ড্রাইভারের নাম ছিল সিরিং। কি নাম? সিরিং রে জিজ্ঞেস করলাম, কোথাও তো ধূমপান করতে দেখি না, স্মোকিং তো দেখি না। হাসি দিয়া কয়, স্যার আমার দেশে প্রকাশ্যে ধূমপান করা যায় না, করলে জেলে যাওয়া লাগে, এই জন্য কোনো লোক আপনি রাস্তাঘাটে অথবা কোথাও ধূমপান করতে দেখবেন না। আর আমার দেশে পুলিশের পোশাক পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় সিগারেট টানে, এমন পুলিশ ভাই বাংলাদেশে নাই। হাইসেন না, কথাগুলা শুনেন। কিছু কিছু বাপ আছে পায়ের উপরে পা তুইলা টেলিভিশন দেখে সিগারেট খাবে, সিগারেট ঘরে নাই, নিজের ছেলেরে মেয়েরে টাকা দিয়া 100 টাকার নোট দিয়া কয়, তোর আঙ্কেলের দোকান থেকে সিগারেট আনবি, তো বাচ্চা তো যাইতে চাবে না। এবার লোভ দেখায় কয়েকটা চিপস আনিস, চিপস ঘুষ দিয়া নিজের আপন ছেলে মেয়েরে দিয়া বিড়ি সিগারেট কিনায়া খায়। এমন ডাকাই তো বাংলাদেশে আছে না? তোর মতো আব্বা দরকার নাই, তোর মতো আব্বা দরকার নাই। তোরে তো তোর পোলা কয়দিন পরে সুবাইব পানি দেবে না। বাসামিয়ার বাজারের মোড়ে দাঁড়ায় আছি, হঠাৎ দেখি বিড়ির গন্ধ। এদিক সেদিক তাকায়, কারণে দেখি না, ডান দিকে তাকায় দেখি পুলিশ একটা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে।
ড্রেস পরা। এখন আপনাদের কাছে জানতে চাই, প্রকাশ্যে ধূমপান করলে বাংলাদেশে 100 টাকা জরিমানা। কয়শো? জরিমানা আদায় করব কারা? কথা কর না কেন? কারা? হেতে নিজেই তো খাইতেছে। বলবো ব্রাহ্মণবাড়িয়া কোটি চমনিতে মাহফিল করতেছে, স্টেজের নিচের থেকে ধোঁয়া বাড়িতেছে। পোলাপানের গেলাম, ঘটনা কি এখানে গন্ধ আসতেছে, ধোঁয়া কেন? পোলাপানে যায় দেখি মাইক মেনে নিরাপদ জায়গায় বয়ে বয়ে টানতাছে। তুমি ভালো, তোমার তো চিনি, সমস্যা নেই। পুলিশ ভাইরে কি বলবো এখন? আমি তো কাছে যাইয়া কই আসসালামু আলাইকুম, ঘুরে দেখ আমারে দেখে বিড়ি এখন পেছনে, কিন্তু বিড়ি তো পেছনে নিছে, মুখ ভর্তি ধোঁয়া আছে না নাই? আসেনি? আমি যে সালাম দিই, সালামটা লয় না কখন, কারণ উনি বুঝে সালাম লইতে গেলে ধোঁয়া বেরোব। এবার আমি কই ঘটনা কি? এবং উনি হাসি দেওয়া, হুজুর আল্লাহর দোয়াই লাগে আর খামো না কোনোদিন প্রকাশ্যে। তা আমি বললাম 100 টাকা জরিমানা দেন। কথাটা শুধু বুঝার জন্য বললাম। সরিষা আনছে ভূত তাড়াবার জন্য, এখন সরিষার ভিতরেই ভূত আছে না না? গাজীপুরে মাহফিলে গেলাম, তখন কারো এলাকার এমপি সাহেব প্রধান অতিথি, বুঝেন তো ক্ষমতাটা কেমন। স্টেজে বসে আছি, উনি দাঁড়ায় দাঁড়ায় আমাদের ওয়াজ শোনাইতেছে। হুজুর এমনি কথা কয়েন, ইসলাম অর্থ শান্তি, এমনি কইেন এমনি কইেন, চাইেন রাজনীতি টাজনীতি কইরেন না। তা আমি ডাইনে বামে তাকাইতেছি, দুর্বল পয়েন্ট কি আছে? পাতলা পাঞ্জাবি বেরো রয়েছে। এবার তাকায় দেখে ওনার বাম পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট দেখা যায়। মাহফিলে প্রধান অতিথি, বলেন মাহফিলে, কিন্তু পকেটে কি? এবার বুঝছেন কি টাইপের প্রধান অতিথি বানাইছেন? আমি তো নাসুর বান্দা, আমি তো এখানেই বসা, উনি তো এখানে দাঁড়ায় বক্তৃতা দিতেছে। আমি এবার ওনার পকেট টাইপে মুট করে ধরলাম, ধরার পরে উনি মাইকটা দূরে সরাইয়া কানে কানে এক, মোল্লা ভাই আল্লাহর দোয়াই লাগে বেজ্জতি করেন না। আহারে, সব সময় একটা কথা বলি, হাসার জন্য বলি না, ইসলামের বিরুদ্ধে যাইয়েন না। পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। বলেন পারছে? ফেরাউন ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, ইজ্জত আছে না গেছে? নমরুদ ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, ইজ্জত আছে না গেছে? সুতরাং যারা ফটর ফটর করে নেতামি দেখাও, এখনো ইসলামের বিরুদ্ধে গেলে লুঙ্গি নিয়ে কবরে যেতে পারবি না। আমার ইসলাম আগে, বলেন আমার আগে কি? আমি মারা গেলে ইসলামী পদ্ধতিতে আমার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, আমার জন্য দোয়া করা হবে। কি পদ্ধতিতে? আমি মারা গেলে সবাই জানাজায় আসবে, ছোটরা আসবে, বড়রা আসবে, কাছের লোকেরা আসবে, আমার লাশটা সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। পৃথিবীর সবার জন্য জানাজায় দোয়া আছে না নাই? এই জন্য মুসলমানেরা লাশের কষ্ট দেয় না। আল্লাহ নবী বলছে, তোমরা যেমন ব্যথা পাও লাশ তেমন ব্যথা পায়, লাশের সাথে বেয়াদবি করো না, ব্যথা দিও না। তোমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো তোমরা বলতে পারো, কিন্তু তারা বলতে পারে না। তাদের জবান বন্ধ করে দিছে কে? লাশের সাথে বেয়াদবি করা যায় না। অথচ ইসলামের জ্ঞান না থাকার কারণে কয়দিন আগে দেখলাম আত্মহত্যা করছে লাশ, সুন্দরী নারী
যারে দায়িত্ব দিছে গাড়ি দিয়ে নেওয়ার জন্য, কি ওয়াজ করব বিশ্বাস করেন, কলিজা কাঁপে। মৃত মানুষের সাথে যেই জাতির যুবকেরা জিনা করে, এই জাতির ভবিষ্যৎ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার পরিবারের কারোর সাথে এটা ঘটতে পারতো? কথা বলেন, পারতো কিনা? পারতো। অন্যায় এমন একটা জিনিস, এটা জোয়ারের পানির মতো। আপনি যদি এটাকে বাধা না দেন, আপনাকেও সে ছাড়বে না। আপনার ছেলেটা সন্ত্রাসী করে, গাঞ্জা খায়, এলাকায় মানুষকে জানায়, বেশি দিন নাই আপনার উপরেও সে কি অত্যাচার করবে। করে কি করে না? অটোমেটিকলি করে। আপনার ছেলেটা আপনার বাইরে গালাগালি করে, আপনার কাছে মজা মজা লাগে, নিশ্চিত থাকেন এই ছেলে আবার আপনাকে পিটাইতেও পারে। এমন দৃশ্য আমরা নিজের চোখে অনেক দেখেছি। যুবকদেরকে একটা কথা বলি, যুবক রে, তোর বাপে, তোর চাচায়, তোর জেডায় ঝগড়া লাগছে, এটা তাদের ব্যাপার, আমাদের এখানে কোনো কথা। কারণ তারা ভাইয়ে ভাইয়ে লাগছে, এখন একটু পরে ভালো হয়ে যাবে। কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে বাতিজারা যাইয়া জেঠারে চাচারে গালাগালি করে, এমন চরম বেয়াদব ইবলিশ বোধহয় আমাদের সমাজে নেই। আর প্রত্যেকটা পাপের মূলে হলো নেশা। বলেন কি? নেশা। মসজিদের ফ্যান চুরি করছে, বালাসন নাকি নেশাখোর। মসজিদে বোধহয় চুরি হয় না? বিশ্বাস না হইলে তালা দিয়েন না, দুই একদিন রাখিয়া দেখেন, পরের দিন যায় দেখবেন মাইকও নাই। কথা কন লাগে, এমন লোক আছে না নাই? কি মজার দেশ বাংলাদেশ। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে কান ধইরা, কথা কন না কেন, কি ধরে আজান দেওয়ার সময় কই ধরে? এক হাতে না দুই হাতে? মাইক ফিট করে রাখছে, মুয়াজ্জিন আজান দিতেছে কান ধইরা। সবাই মনে মনে করে এই দোষ সুযোগ, এবার ঢুকিয়া পকেটের ভিতরে হাত দিয়া মোবাইল লয়ে দিছে দৌড়। কত বুদ্ধিমান চোর! মানে সে বুঝছে হুজুর তো আজান দিতেছে, এখন তার হাত নামাইতে পারবে না। কি বুদ্ধি! মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায়, মসজিদের দান বাক্সাটা চুরি করে নিয়ে যায়। এরকম ভদ্র মার্কা চোর আমাদের বাংলাদেশে নাই। এটি কেন করে জানেন? পেটের দায়ে করে না, শুধু নেশা করার জন্য। আপনি মসজিদে চুরি হয়েছে বা একটা এমন জিনিস যেটা চুরি হওয়ার কথা না, চুরি হয়েছে, আপনি নিশ্চিত থাকেন এটা নেশাখোরের কাজ। আমার বাসার উল্টা দিকের একটা বাসা, এটা হলো 14 তলা বিল্ডিং, 7 তলার উপরে চোর, বাইরে দিয়া তাও গ্রিল বেয়ে উঠে গেছে। তারে যখন ওই দিক থেকে চিল্লানি দিছে, মানে সেকেন্ডের মধ্যে সে গড়গড়ায় নিচে নেমে আসছে। তারে ধরছে দারোয়ানেরা, ধরার পরে তারে জিগায় তুই উঠলি কেমনে? আমি নিজেও জানি না। তারে ফিডায়, তে ভালোও কয় না মন্দও কয় না। আগে তো ওই যে ছোটবেলা দেখছি গরু চোর ধরলে পিডাইতো, হেতে কানতো না, মরতো না, কইতো তার গায়ের মধ্যে দেখ তাবিজ আছে কিনা। এরকম চোর আমাদের দেশে আসেনি? মসজিদে জুতা চুরি হয় না বোধহয়? তো এগুলা বোধহয় সান্দিনাতে লোকায়া নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কথা বলছিলাম, সব চোরের মূলে হলো কি? নেশা। বলেন কি? যত অন্যায় অবিচার হয় মূলে কি? নেশা। নেশা, নেশা। নেশা যারা করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। সে বুঝে না, সে বুঝে না কোনটা তার মা, কোনটা তার স্ত্রী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এই কথাটি আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, বেদি, পূজা এগুলো তোমাদের জন্য না। এই কথাটা বলে আজকের আলোচনাটা শেষ করবো। আমার কলিজার ভাইয়েরা, আমাদের দেশে পূজা আসলে নেতারা একটা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথার ভিতরে বাটপারি আছে না? না,
বাটপারিটা কি এটা শোনেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথার মধ্যে আমাদেরও আপত্তি থাকতো না যদি আমাদের ধর্মের ভিতরেও তারা আসতো। তারা আমাদের শবে বরাতে আসে না, শবে কদরে আসে না, ঈদুল ফিতরে আসে না, ঈদুল আজহায় আসে না, গরু জব করার সময়ও আসে না। শুধু মুসলমানেরা দুর্গা পূজা যাওয়া, এটাই বুঝি ধর্ম যার যার উৎসব সবার। এই জায়গায় শুভঙ্করের ফাঁকি আছে না? না। কাফের নেতারা আয়েশা রাসূলুল্লাহর একটা প্রস্তাব দিছে, শান্তি চুক্তি। কি চুক্তি? দেখেন, আচ্ছা রাসূল কি শান্তি চায় না অশান্তি চায়? মুরব্বীরা বলেন। রাসূল তো শান্তি চায়। তো আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমিও কুরাইশ বংশের লোক, আমরাও কুরাইশ বংশের লোক, তুমিও মক্কার লোক, আমরাও মক্কার লোক, তো নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে লাভ কি? আইসো একটা চুক্তি করি। রাসূল কয়, ভালো কথা, কি চুক্তি? কয়, শোনো, কাবা ঘরের ভিতরে মূর্তি আছে, আমরা করি মূর্তি পূজা, আর তুমি করো কাবার মালিকের পূজা। জিনিস তো কাছাকাছি, বেশি দূরে তো না, তো আসো একটা কাজ করি। কয়, কি কাজ? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের ইবাদত করবা 1 বছর, তবে তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তুমিও তোমার রবের গোলামি করবা 1 বছর, আমরাও তোমার সাথে 1 বছর রবের গোলামি করব। 1 বছর শেষ হওয়ার পরে এবার আমরা আমাদের প্রতিমাগুলা পূজা করব, তুমিও আমাদের সাথে করবা 1 বছর। এরপরে আবার তোমার রবের কাছে 1 বছর, আমাদের মূর্তির কাছে 1 বছর, এভাবে করে বাই রোটেশন চলবো, তাইলেই তো ঝগড়া নেই। আচ্ছা, আপনারা কি এটা একমত? কথা কয় না, একমত? চুক্তি করতে আইছে না বাটপারি করতে আইছে? রাসূল মুছে মুছে হাসে, আর কারা বল এটা কি? আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পড়েন সবাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না, তোমরা যাদের ইবাদত করো আমি তো তাদের ইবাদত করি না। শেষ আয়াতে যে রাসূলকে আল্লাহ বলালেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, তোমার সাথে আমার দিনের কোনো সম্পর্ক নেই। তোমার দিনের সাথে আমার দিনের কোনো সম্পর্ক। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে, আমরা দোয়া করি আল্লাহ যেন আসতে দেয়। আমিন, আরো আসতে কর। এই মাথাটা একটা কম্পিউটার, এই মাথাটা একটা কম্পিউটার। ডাক্তার জাকির নায়েক রে একবার এক হিন্দু বোন প্রশ্ন করতেছে, আপনারা মুসলমানেরা মক্কা মদিনায় যাইতে পারেন, কিন্তু আমরা কেন যাইতে পারবো না? এটা কেমন কথা? মক্কা মদিনায় বিধর্মীরা যাইতে পারে? ক্লক টাওয়ার, যেটা পৃথিবীর 4র্থ উচ্চ, মানে 4 নম্বরে আছে এটা, এটার পরে আরো যে বিল্ডিং হয়েছে আরো 3টা আছে। ক্লক টাওয়ার, যেটা কাবাগরের পাশে, দেখছেন তো আপনারা? এই বিল্ডিংটা যখন তৈরি করে, ঘড়িটা জার্মানি থেকে আনা হয়েছে। কোত্থেকে? তো এই ঘড়ি, এটা কোনো ছোট ছোট ঘড়ি না, আপনারা তো দেখছেন, ওইটা আমি বলবো না। ইঞ্জিনিয়ার সব হইল খ্রিস্টান, ইঞ্জিনিয়ার সব কি? তো জার্মানের যে কোম্পানি এই ঘড়িটা দিয়েছেন, তারা বলেছেন আমাদের ইঞ্জিনিয়ার সেখানে না গেলে এই ঘড়ি ফিট করা যাবে না। কিন্তু মুসলমানের আইন হলো মক্কা মদিনায় কোনো অমুসলিমকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু দেখেন সৌদি সরকার কিন্তু এই জায়গায় মাথা নত করে নাই, কয় কোনো সমস্যা নাই, আমাদের মুসলমানদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, তোমরা শুধু আমাদের ভাইদেরকে নিয়ে দেখাই দিবা কেমনি কেমনি করা লাগে, বাকি দায়িত্ব আমাদের। এরপরও আমরা কাফেরদের সামনে মাথা নত করি না। আল্লাহু আকবার বলো মিয়া।
আমার দেশের সরকার হইলে কইতো যা হয়েছে আচ্ছা তাগরে পাসপোর্ট দিয়ে পাঠা, আগে ঘড়ি লাগাই দিয়ে যাক, কিন্তু তারা দেয় নাই। মুসলমান ইঞ্জিনিয়াররা সেখানে গিয়েছেন, তাদের কাছ থেকে জানছেন এটা কিভাবে কি করতে হবে, সেই ঘড়ি মুসলমান ইঞ্জিনিয়াররা ফিট করে দেখা দিছে আমরা মুসলমানদের ব্রেন তোমাদের চাইতে কম না, তোমাদের চাইতে কম না। মুসলমানের ব্রেনের ব্যাপারে আমরা জানি না। চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলমান, সেদিকে গেলাম না। আপনি গুগলে এখন ঢুইকা সার্চ দেন, আপনি লিখবেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কাদের অবদান বেশি, দেখবেন গুগল থেকে প্রশ্ন আসবে মুসলিম বিজ্ঞানীদের, মুসলিম ডাক্তারদের অবদান সবচেয়ে বেশি। ইবনে সিনা কি অমুসলিম ছিলেন? কথা কন না কেন? আল বিরুনি কি অমুসলিম ছিলেন? না, তারা ঈমান এনেছেন এক আল্লাহর প্রতি। সুতরাং এই জায়গায় আমরা কারো সাথে কম্প্রোমাইজ। এবার দেখেন, আমরা যখন গরু জবে করি, গরু জবে করাটা আমাদের জন্য সওয়াবের কাজ না? কিন্তু গরুকে হিন্দুরা মা মনে করে, তো তাদের ধর্মে গরু জবটা সওয়াব না গুনাহ? এটা তাদের ধর্মের কথা বলছে, আবার পেছ লাগাইেন না যে হিন্দু ধর্মের মধ্যে সওয়াব আছে, মোল্লা নাজিম ভাই বলছে, ব্যাপারটা এটা না। তারা গরুর পূজা করে, তারা তো নিশ্চয়ই গরু হত্যা করতে চাইবে না। যদিও গরু হাজার হাজার হয়ে যায় তাও তো জবে করবে না। আর আমাদের ধর্মে এটা কি সওয়াব, তাদের ধর্মে তারা তাদের ধর্মীয় অনুযায়ী যেটাকে গুনাহ মনে করে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী এটা কি মনে করি। তো তারা কি আপনার ধর্মের এখানে আসবে যে গরু জবে করবে, তারা গরুটা যায় ধরি, এরকম হবে নাকি? পাগলের মাথা খারাপ, পাগলের খবরদার। হিন্দুদের সাথে আমাদের ব্যবসা হবে, বাণিজ্য হবে, চুক্তি হবে, তাদের নিরাপত্তা দেব, তাদের জমি জামা দখল করব না, তাদের টাকা পয়সা মেরে খাবো না, তাদের মধ্যে কেউ দরিদ্র থাকলে তার মেয়ে বিয়ের জন্য টাকা দিব, তার কাপড় চোপড়ের জন্য টাকা দিব, তার ঘর করার জন্য টাকা দিব, কিন্তু তাকে পূজা করার জন্য 1 টাকাও দেওয়া যাবে। কথাকে বুঝাইতে পারছি? 1 টাকাও না। তার চিকিৎসার জন্য টাকা দিতে পারবেন, তার মেয়ে বিয়ে দিয়ে দিতে পারবেন, তার ঘর করে দিতে পারবেন, তাকে ব্যবসার পুঁজি দিতে পারবেন, কিন্তু পূজার জন্য টাকা দিতে পারবেন। এটা যেন মনে থাকে। আপনার এলাকায় হিন্দু আছে, তার নিরাপত্তা আপনি দিবেন, কিন্তু পূজায় সাহায্য করা যাবে না। এটা আমাদের ধর্ম। আর এই ধর্ম আমাদেরকে দিছে কে? ওই আকাশ থেকে আসছে। এটা আল্লাহর কাছ থেকে আসছে, যিনি আকাশের মালিক তিনি এটা পাঠাইছেন। আল্লাহ পাকের জন্য বলছেন কুল হুয়াল্লাহ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আপনার রব, আপনার আল্লাহ একক, তার কোনো শরীক নেই, লা শারিকা লাহ। এই জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে মারা যাবে, মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত কে দিব? একটা কথা বলি, এটা রেকর্ড হইলে কি হবে জানি না, একটা কথা বলি শুনেন। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ হুজুরদের দেয় নাই, কারণ হুজুরদের মধ্যে আলাদা আলাদা বাঘ আসেনি। কথা কন না কেন? এটা আল্লাহ জানে যে তো করে যদি দায়িত্ব দেই জান্নাত দেওয়ার, তোরা নিজের দলের টিরে দিয়া বাকি সব জাহান্নামে লিখে দিবি। এই জন্য জান্নাত কার হাতে? হাসছেন, এই কথা সত্য না মিথ্যা? জান্নাতের দায়িত্বটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ জানে কোন বান্দারে জান্নাত দিতে হবে। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ, রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে যদি মারা যায়, মরার পরে জান্নাতে চলে যাবে। আর আমি আমার মতো হুজুরে যদি দায়িত্ব দিত জান্নাত দেওয়ার, তাহলে কালিমা দিয়ে আপনারা জান্নাত দিলাম, না এলে জিগাইলাম এলে আপনি লম্বা টুপি পরছেন না গোল টুপি পরছেন,
আপনার পাঞ্জাবি কেমন আছিল, আপনার পায়জামা কেমন আছিল, আপনি এইটা করছেন নি এইটা করছেন নি, এইটি বলতে বলতে জান্নাত ক্যান্সেল করে দিত। আমার আল্লাহ এত কঠোর না, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ দয়ালু, সুবহানাল্লাহ, দয়ালু। ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক বলেন আমার বান্দা অপরাধ করছে, আমার কাছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ আমার বান্দা জীবনের গুনাহ মাফ করে দেব। একটা কথার জবাব দেন, আল্লাহর রহমত বড় না আপনার গুনাহ বড়? আস্তে কয়, আল্লাহর রহমত ছোঁয়ার ক্ষমতা আপনার নাই। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে চা। দুনিয়াতে মানুষের কাছে চাইলে বিরক্তি হয়, আর আল্লাহ উল্টা না চাইলে বিরক্তি হয়। এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, হর গাড়ি দে দেনে কি তৈয়ার হ্যায়, হর গাড়ি দে দেনে কি তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। 24 ঘন্টা আল্লাহ ডাকে, বান্দারে আমার কাছে চা, আমি তোরে দেওয়ার জন্য প্রস্তুত। না চাইলে আল্লাহ নারাজ হয়। আমার আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নেই। যৌবনের তাড়নায় নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, শরীয়ত প্র্যাকটিস করেন নাই, এখন বুড়ো হয়ে গেছে। আমরা হুজুররা খোটা দিতে পারি যে আগে কি আসিলা জানি, এখন ভালো হইতে আসছো, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলে আল্লাহ এই ধরনের খোটা দেয় না। আল্লাহ কয় বান্দা আমার কাছে আইছো, আমি তোরে মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিস মনোযোগ দিয়ে মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন খবরদার অতীতের পাপের জন্য কারোরে খোটা দিও না। অতীতের পাপের জন্য কারোরে খোটা দিও না। রাসূল বলতেছেন খবরদার অতীতে একটা লোক পাপ করছে বিদায় তারে খোটা দিও না, কারণ হতে পারে তুমি জানো না, তোমার অজান্তে আল্লাহর কাছে তাওবা করে সে মাপ চাইয়া নিয়েছে। কথাটা আবার বলি, অতীতের পাপের জন্য কারোরে খোটা। অনেক সময় আমরা এরকম খোটা দেই না, কয় আগে কি করছ জানি এখন মুসল্লি হইতে আইছ, এই ধরনের কথা বলা কুফরি, এই ধরনের কথা বলা। রাসূল বলছেন খবরদার, তুমি জানো না, হতে পারে তোমার অজান্তে আল্লাহর কাছে তাওবা করে সে ভালো হয়ে গেছে। তাওবা কবুল করে কে? একটা মেয়ে যৌবনে বোরকা পরে নাই, কিন্তু এখন বুঝছে বোরকা পরা লাগবে। এমন বোন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে না নাই? নির্বাচনের আগে বোরকায় পরে নাই, নির্বাচন করছে এখন কয় বোরকায় পড়লাম, এটাই সম্মান। বোরকা পড়লে সম্মান বাড়ে না কমে? বলেন তো, যেই মাইয়ারা মহিলারা বোরকা পরে তাদের সম্মান কম না বেশি? অকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যারা পর্দা করে না তারা হলো জাহেল। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো যৌবনে পর্দা করে নাই, কিন্তু হঠাৎ মনে হয়েছে যে না এই জীবন আমার জীবন না, আমাকে মরা লাগবে, এখন পর্দা করছে। আপনি অতীতের পাপ নিয়ে গালি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সে তো আল্লাহর কাছে তাওবা করছে। এখন তারে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? এজন্য আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা করো। ক্ষমাটা চাইতে হবে কি চাওয়ার মতো, ক্ষমাটা চাইতে হবে। তাওবা নাসুহার শর্ত হলো 1 নম্বরে শর্মিন্দা হওয়া, গুনার স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা করা আল্লাহ এই গুনাহ করব না। 3 নম্বরে কারো হক যদি নষ্ট করে থাকেন হকটা নিয়ে ফেরত দিবেন। এখন এই অবস্থায় তাওবা কবুল করবে কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকের মাহফিলে যারা আসছেন আমার কলিজার ভাইয়েরা, এতদিন নামাজ পড়েন নাই অথবা 2 ওয়াক্ত নামাজ মিস হয়েছে, আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করব আল্লাহ বাকি জীবন যেন নামাজ মিস না হয়, মৃত্যু পর্যন্ত নামাজীদের কাতারে আসি না। মা সালাকাকুম ফি সাকর। একদল ফেরেশতারা জাহান্নামীদেরকে শিকল দিয়া বাইন্ধা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আরেক দল ফেরেশতারা বলবে জাহান্নামে কেন যাও, এটা তো খারাপ জায়গা।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা। গরম পানি খাইতে দিবে, পুইযুক্ত পানি। এমন জাহান্নামে কেন যাও, কেন জাহান্নামে যাচ্ছ? প্রথম কথাটাই তারা চিৎকার দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামে যাওয়া লাগে। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এটা কার কথা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি বলে তাকে আজান শুননা মসজিদে যায়া যারা নামাজ আদায় করে তাদেরকে কি বলেন? কথা কন না কেন? তাদেরকে কি বলে? মুসল্লি। আমার নবী নামাজ শুরু করার আগে মুসল্লিদের দিকে তাকাইতেন, বলতেন কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াও। আর আমার দেশের হুজুররা এখন এটারে উল্টা কয়, মোবাইল বন্ধ করেন। কি কয়? আবার একটা লাল বাতি জ্বাইলা এখন নামাজ পড়া যাবে না। তা আপনি এটা পাইছেন কই? আপনাদের নিমশায়ের আসেনি, এদিকে আসেনি? এটা মসজিদ কি নামাজ পড়ার জন্য নাকি বৈশাখ গল্প করার জন্য? তা আপনি বাধা দিচ্ছেন। এই ওয়াজটা আজকে করলাম না, আপনাদের আরো মাহফিল আছে আমার, ওই আলোচনা আরেকদিন করবো। আজকে শুধু এতটুকু বলবো, আল্লাহর নবী নামাজ শুরু করতেন না ততক্ষণ মুসল্লিরা কাতারকে সোজা করে দাঁড়াইতেন না যতক্ষণ রাসূল নিজে বলেছেন যার কারণে কাতার বাঁকা হবে আল্লাহ কিয়ামতে তার কলিজাটা বাঁকা করে দেবে। এতাদিলু আকিমুস সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদ্দুল খালা। রাসূল ডাকতেন কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ান, কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ান। হযরত আবু হুরায়রা বলেন আমরা নামাজ আদায় করতাম, আমাদের একজনের কাঁধের সাথে একজনের কাঁধ এমন ভাবে লেগে থাকতো আমাদের জামাগুলা এদিক দিয়ে ছিঁড়া যেত। আর আমার দেশে কারো নামাজি আরেকজন নামাজের এই রকমের হাত লাগলে হাতে ধাক্কা দেয়। নওয়াবজাদা নসরুল্লাহ, নওয়াবজাদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমরা নামাজে দাঁড়াইতাম, আমরা এমন ভাবে দাঁড়াইতাম আমাদের জামাগুলো এদিক দিয়ে ছিঁড়ে যেত। আচ্ছা বলেন তো, জামা এদিক দিয়ে ঘষতে ঘষতে ছিঁড়ে যায় তাহলে কতটা মানে চেপে চেপে দাঁড়াইতো। আর আমরা কেমনে দাঁড়াই? কিছু কিছু মসজিদ কমিটি আছে নামাজের সামনের কাতারটা ইমামের পেছনের জায়গাটা নামাজের মসলা দিয়া দখল করে রাখছে, মনে হয় যেন মসজিদটা তার আব্বার। যারা মসজিদ কমিটি নেতা অথবা নিজের অহংকারের কারণে সামনের কাতারগুলা নিজের নিজস্ব জায়নামাজ দিয়া ভর্তি করে রাখছে, সবগুলো উঠায় মসজিদের বাইরে ফেলে দাও। কারণ সামনে দাঁড়াবে সে আগে আসবে। বলেন সামনে দাঁড়াবে সে আগে আসবে। তুমি কে? তুমি কে? একজন ভিক্ষুক অচেনা লোক যদি সামনের কাতারে দাঁড়ায় আপনি তাকে ধাক্কাইয়া সাইডে পেছনে নেওয়ার অধিকার। সিরাজগঞ্জের একটা মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে গেছে একটা মসজিদে। ওই মসজিদের বয়স নাকি 350 বছর, একটা নদীর পারে মসজিদ। তো মাগরিবের নামাজ পড়তে গেছি, তখন তার বোঝা যায় না আমি বক্তা নাকি আমি তো মুসল্লি। তা আমি একটা জায়গায় বসছি, একজন লোক এই লম্বা আইসা আমার এদিক দিয়া বইসা মানে আমগো দুইজন রে মানে জায়গা নাই, দুইজন রে ধাক্কায় উনি মাঝখানে বইছে। তো ইমাম সাহেব হুজুর না দেখতেছে, কিন্তু ইমাম ওনারও কিছু বলতে পারতেছে না, আমার দিকে তাকায় লজ্জা পাইতেছে। মানে ইমাম সাহেব অসহায়, কথা বুঝছেন তো? তো ইমাম সাহেব এখানে ইমামতি করে, উনি না অসহায়, আমি অসহায় নি? আর আমি হইলাম কুমিল্লার মাল নাকি? আমি ওনার দিকে তাকায় হাসি দিয়ে বললাম ভাই আপনি বোধহয় এই এলাকার নেতা। হুজুর কেমনি বুঝলেন? আমি কে যে আপনার ধাক্কা দিকে বুঝলাম।
পরে এবার ইমাম সাহেব কয়, ওনারে বলতেছে, কয় ভাই উনি তো আমাদের প্রধান বক্তা, উনি তো মোল্লা নাজিম। এবার কয় হাত ধরে কয় হুজুর কেমন আছেন? আমি কই আপনি যেমন রাখছেন। এরকমের নেতা আসেনি? কিছু কিছু মসজিদের সভাপতি আছে, উনি ইমামের পেছনে দাঁড়ায় বুঝায় আমি এই মসজিদের সভাপতি। কথা কন না কেন? আবার দাওয়াত বন্ধই উনি। হ্যাঁ, মসজিদ কার ঘর? চিল্লে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগে? সারা রাত চলবো আজকে ওয়াজ, আপনারা থাকবেন, আমি যাবো। আমার কলেজের ভাইয়ারা, মসজিদ কার ঘর? সেজদা দিতে আইছেন কাকে? এখানে ধনীও নাই, গরিবও নাই, রাজাও নাই, প্রজাও নাই। আমার কলেজের ভাইয়ারা, হাইয়া আলাস সালাহ কাদ কামাতিস সালাহ বলে যখন নামাজ শুরু হয়ে যায়, আল্লাহর কাছে ধনীও নাই, গরিবও নাই। আল্লাহ দেখে তাকওয়াটা কার বেশি আছে। কোটি টাকার মালিক, তাকওয়া নাই, নামাজ কবুল হবে না। কিচ্ছু নাই, তাকওয়া আছে, আল্লাহর কাছে ভালোবাসা আছে না? না, কথা বললে বড় লোকেরা রাগ করে কষ্ট পায়। বড় লোকেরা কামাই করে, খাইতেও পারে না, কিন্তু যেতে রিক্সা চালায়, যা কামায় তা ডবল খায়। আপনি কবেন মোল্লা ভাই বড় লোকে খায় না কেন? খায় না কারণ এনে ঢুকায়, এটা আর বাইর করতে পারে না। আসেনি আসেনি আসেনি, হজম হয় না মেশিনে। কিন্তু আরেকজন রিক্সা চালায়, কামাই করছে 200, বাজার করছে 200, এক বেলা কাম শেষ। এটার নামই রিজিক। খাওয়ায় কে? আল্লাহ বলে বান্দা আমি তোরে ভালো রাখি, খারাপ রাখি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে বলতেছে, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যদি অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ দান করে। আমি যখন অসুস্থ হই আমারে সুস্থ করে কে? আমি যখন ক্ষুধার্ত হই আমাকে খাবার দেয় কে? এই কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে সুস্থ করে। আমি যখন পিপাসিত হই আল্লাহ আমাকে পানি পান করায়। আমি যখন কি হই? ক্ষুধার্ত হই, আল্লাহ আমাকে খাবার দান করে। আমার যখন ছেলে মেয়ে দরকার হয় কে দেয়? জোরে কর না, কে দেয়? আল্লাহ দেয়। আমার কলেজের ভাইয়েরা, এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। সুলাইমান আলাইহিস সালামের আব্বা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দান করো। আল্লাহর কাছে সন্তান শুধু চাইলে হবে না, নেককার সন্তান চাইতে হবে। কথাটা এখানে শেষ করতে চাই। সুতরাং আমাদের সমাজে নেশা বন্ধ হোক, আমরা চাই কিনা? চান তো? যদি না চান, আপনি যদি মনে করেন যে আরেকজনের পোলা খায়, আমার কি, আমার পোলা তো খায় না, নিশ্চিত থাকেন আপনার পোলা না খাইলেও আপনার নাতিরা খাইব। কারণ সমাজে যদি এটা থাকে আপনার নাতিরাও কি জড়ায় যাবে এগুলোতে। এই জন্য খবরদার, সমাজটাকে ভালো করেন। যুবকদেরকে বলি, একটা সমাজ ভালো করার জন্য যুবকদের বিকল্প কিচ্ছু নেই। जैसा करे ऐसा भरे ना माने तो करके देख, जैसा करे ऐसा भरे ना माने तो करके देख, जन्नत दोजख खाए ना माने तो मर के देख। যেমন কর্ম তেমনই ফল পাবা, বিশ্বাস না হইলে তুমি কইরা দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, বিশ্বাস না হইলে তুমি মইরা দেখো। কবি কি সুন্দর কথা বলেছেন, জেসা কারে এসা ভরে না মানে তো কারকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হইলে তুমি করে দেখো। আর জান্নাতও আছে, জাহান্নামও। বিশ্বাস না হইলে, বলেন বিশ্বাস না হইলে তো মরলে আর আসা যাবে না, মরলে আর আসা যাবে না। এই জন্য যেই বউ তার শাশুড়ির খেদমত করে না, ভবিষ্যতে ওনার পুত্র বধূ ওনার খেদমত। আবার কিছু কিছু শাশুড়ি আছে আমাদের দেশে দাজ্জাল মার্কার, বউ বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, হাসলেও দোষ, না হাসলেও দোষ। কথা কন না কে? আমাদের বউ বিয়া করাই আছে। আমার কলিজার ভাইয়েরা, ডাক্তার বাড়ির বউ একটা মর্যাদা আছে না নাই? এলাকার সবাই আইছে বউরে দেখার জন্য, মহিলারা দল বেঁধা বেঁধা আইছে। আসার পরে বউ যদি না হাসে, কয় কি বউ বিয়া করাইছে অহংকারী, আর হাসলে কয়টা বেয়াদব, খালি হাসে।
এই অভ্যাসগুলো আমাদের সমাজে নাই। হাসলে কয় বেয়াদব, খালি হাসে, আর না হাসলে কয় অহংকারী, কথা কয় না। বেশি খাইলে কয় নিয়ে আইছে একটা রাক্ষস, আর না খাইলে কয় জমিদারের জিন্নি বাপের বাড়িতে, কি খাইয়া বড় হইছো আমরা খাও না কেন? কথা সত্য না মিথ্যা? এমন জুলুম করে করে আছে। তাহলে ওয়াজ শুনলে হবে না, ঘরের ভিতরে ইসলাম প্র্যাকটিস করতে হবে। আমি কারো ক্ষতি করব না, তাহলে আমার ক্ষতি করবে না কে? আল্লাহ। আমি কারো দোষ ধরবো না, তাহলে আমার দোষ ঢেকে রাখবেন কে? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের সমাজে যেন নেশা না থাকে, আমাদের যুবকগুলা যেন নামাজি হয়, আমাদের যুবকগুলা যেন আল্লাহওয়ালা হয়, আল্লাহর দিকে যেন ঝুঁকে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন।